হ্যালো আসসালাম। মায়ের বুকগুলো খালি হচ্ছিল, তখন এই সমস্ত দালালরা সবাই আড়ালে আবডালে লুকিয়েছিল। তারা যদি ওই সময় ছাত্রদের প্রতি সমর্থন জানাইতো, অর্থাৎ তাদের পোস্টে ভেরিফাইড পোস্টগুলোতে একটা পোস্ট করতো, যেগুলো তাদের ইউটিউবে হাজার হাজার, ফেসবুকে হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে সারা বিশ্ববাসী জানতে পারতো আমাদের দেশের ছাত্রদের উপরে কি জুলুমটা হচ্ছে। কিন্তু চোরের বাচ্চারা, চোরেরা, হ্যাঁ, এদের বাপেরা হচ্ছে মানুষের সয় সম্পত্তি মেয়ে দিছে। তো তৌহিদ আফ্রিদির বাপ ও মাই টিভি চ্যানেল, আরেকজনের টেলিভিশন চ্যানেল জোর করে দখল করছে। ডিবি হাউনের নাম বেচা বেচা প্রশাসনের অসাধু লোকজনদেরকে দিয়া তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে তাদের উপরে নির্যাতন করছে। বিভিন্ন আরএস ফাহিম আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে খুব দহরম মহরম সম্পর্ক কইরা এই আরএস ফাহিমও এদেশে দালালি করে গেছে। তারা মানুষকে তো মানুষ মূল্যায়ন করেই নাই, তারা শুধু উপরে শো অফ করছে। তাদের ব্র্যান্ডের নাম যেমন শো অফ, তারা মানুষকে দেখাইছে আমি মানুষের জন্য মানবতার ফেরিওলা, বিকাশ নাম্বার নিয়ে খাইছে, বিকাশ নাম্বার সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন। বন্যায় গেছে ত্রাণ নিয়া 2 টাকা প্রাণ দিছে, 500 টাকা প্রচারণা চালাইছে। আগুন লাগলে ওখানে গেছে আগুন নিবাইতে, তারপরে কখন ফায়ার সার্ভিস আগুন নিবাই শেষ করে লেছে, পুড়ে গেছে, ওটা ভিডিও করছে, দেখেন কি হয়েছে আমার। হাউন আঙ্কেলের কথা বলে তৌহিদ আফ্রিদি, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল নাকি তারা 500 টাকা দেয়, 500 টাকা গেলে 500 দেয়। এরকম অনেক দালাল আছে। এখন সময় এসেছে এই সমস্ত দালালদের মুখোশ উন্মোচন করতে। আপনাদের এরকম লক্ষ লক্ষ ফলোয়ার, হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, আমি এখনো বলবো বাংলাদেশের যে সমস্ত স্বাধীনপ্রেমী মুক্তিপ্রেমী বাঙালি আছেন, আপনারা দয়া করে এদেরকে আনফলো করে দেন এবং এদের সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেন। এরা আমার আপনার পক্ষে কোনো ধরনের কোনো উপকারে আসবে না। এদের কন্টেন্ট আপনি করে বিনোদন পান, এরা শুধু এদের বাপের টাকা আছে, গাড়ি আছে, মাইশেরটা মাইরা মাইশের সম্পত্তি দখল করে টাকা বাড়াইছে।